বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সভায় সম্মানিত আলোচকবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আমি প্রথমে ধন্যবাদ জানাই যে আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক, এমন একটি টপিকের পরে আজকে আমরা আলোচনা করতে এসেছি যে এই টপিকটা আসলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব প্লাস আমাদের জাতীয় যেই সমস্যা, বর্তমান যে জাতীয় যে সমস্যা বলবো তার ভিতরে একটা অন্যতম একটা ইস্যু, সেই ইস্যু নিয়ে আজকে আলোচনা। সেই আলোচনা আমাকে আপনারা দাওয়াত দেওয়ার জন্য আমি আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শুধু আজকের এই আলোচনা আসলে বেশি কথা তো বলা যাবে না, তো অল্প সময় যেহেতু অল্প, আমি শুধু একটি কথা মনে করেন বলতে চাই যে আমাদের যে এই যে ভারতবর্ষের এই পাকিস্তান, ইন্ডিয়া এবং বাংলাদেশ একটা সময় আসলে আমরা সব একটা অঞ্চলের মনে করেন আপনার ব্রিটিশ অধ্যুষিত অঞ্চলে আমরা বসবাস করছিলাম। তো 1947-এ যখন স্বাধীনতা অর্জন করে ভারতবর্ষ থেকে ব্রিটিশরা যখন চলে আসে, তখন আমাদের দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু আমাদের দুইটা রাষ্ট্র তৈরি হয়েছিল, একটা পাকিস্তান আর একটা ভারত। আমার মনে হয় তারও একটু আগে যাওয়া দরকার, এই কারণে যখন বঙ্গভঙ্গ যখন হয়, যখন পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ যখন ভাগ হয়ে যায়, তখন আমাদের যারা দাদা ভারতবর্ষের যারা ছিল তখন তারা কিন্তু ওই সময় বলছিল যে একই মায়ের অঙ্গচ্ছেদ করা হচ্ছে। কিন্তু 47-এ যখন বাংলাটাকে যখন ভাগ করে দেওয়া হলো দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে, তখন কিন্তু আমাদের যারা দাদা, পশ্চিমবঙ্গের দাদারা ছিলেন, তারা কিন্তু বিষয়টাকে মেনেই নিয়েছিলেন। তো এইখানেই হচ্ছে যে আমাদের প্রশ্ন যে আমরা একবার ভারতবর্ষ, আমরা একবার স্বাধীন হলাম 1947-এ, আর একবার রক্তক্ষয়ী সংঘর্ষ বলেন, স্বাধীনতা যুদ্ধ বলেন, আমরা বিভিন্নজন বিভিন্নভাবে বলি। আমি অবশ্যই বলবো যে স্বাধীনতা সংগ্রাম 1971 সালে স্বাধীনতার মাধ্যমে আমরা একটি জাতি পেলাম, একটা রাষ্ট্র পেলাম, একটা ভূখণ্ড পেলাম। কিন্তু আমরা যখনই আমরা এই একটা স্বাধীন সার্বভৌম একটি যখন রাষ্ট্র যখন আমরা পেলাম, তারপর থেকেই আমাদের আমরা আসলে কি বাংলাদেশ নামক যে রাষ্ট্র, সেটাকে আসলে কি সত্যিকারের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা কি মাথা উঁচু করে কি দাঁড়াতে পেরেছিলাম বা পেরেছি? কখনো কখনো মনে হয় যে আমরা আসলে পেরেছি, আবার কখনো কখনো মনে হয় যে আমাদের এই যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আদৌ আমাদের আছে কি না, সেটা আমাদের কাছে মাঝে মধ্যে সন্দিহান মনে হয়। তখন একটা রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে নিজেকে তখনই মনে করেন খুব খারাপ লাগে, কষ্ট লাগে যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বলি, কিন্তু সেই দেশে সেই রাষ্ট্রের উপর দিয়ে যখন আর একটা আধিপত্যবাদী শক্তি যখন প্রভাব বিস্তার করে এই স্বাধীন রাষ্ট্রের উপর দিয়ে, যে এই যে ট্রানজিট নামক আজকের যে আমাদের যে ইস্যু, এটা যখন চাপিয়ে দেওয়া হয় এবং আমাদের দেশের যারা নাগরিক, যারা আমাদের দেশে বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছেন, যে সরকার নেতৃত্ব দিচ্ছেন, আমি জানি না যে ওই বর্তমান সরকারের সাথে সংশ্লিষ্ট কেউ এখানে আছেন কি না। থাকলে আমার মনে হয় যে ভালো হতো, তাহলে তার কাছ থেকে আমি যুক্তি তর্ক শুনতে আমার মনে করেন খুবই ভালো লাগতো, আমি মনে করতাম। কিন্তু ঘটনাটা হচ্ছে যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমার বাড়িতে যদি স্বাধীনতা না থাকে, তাহলে আমার বাড়িতে আমার অবস্থানটা আসলে কোথায় যায়? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আজকে দেখা যাচ্ছে যে কি যে এই যে ট্রানজিটের নামে যে আমরা যে করিডোরটা আমরা ভারতকে যে দিয়ে দিচ্ছি, বা আসলে আমাদের যে এই যে চুক্তিটা আসলে এখন হয়ে গেছে কি হই নাই, এখনো আমরা আসলে
মানে জাতি কিন্তু আমাদের কাছে কিন্তু গভর্নমেন্ট স্পষ্ট কিন্তু করেনি, আমরা কিন্তু এখনো জানি না। মানে কেউ বলছে যে অলরেডি করিডোর দিয়ে দেওয়া হয়ে গেছে, কেউ বলছে যে প্রক্রিয়াধীন, কেউ বলছে অচিরেই হবে। যেমন আমি বলবো যে ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে ভারতের যারা নাগরিক তারা যখন আমি যদি একজন ভারতের নাগরিক হিসেবে যদি চিন্তা করি যে এই চুক্তিটা হলে কি হবে, তখন আমি কিন্তু সাধুবাদ জানাবো, আমি কিন্তু গর্ব করব। কিন্তু যখন আমি একজন বাংলাদেশি নাগরিক, আমি বাংলাদেশের অবস্থান থেকে যখন চিন্তা করব, তখন আমার কাছে নিজের কাছে মনে হবে যে আসলে কি আমরা কি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভিতরে কি অবস্থান করছি বা বাস করছি? আমাদের কি আসলে স্বাধীনতা বলে কি কিছু আছে? একটা রাষ্ট্র আপনার কাছে একটা ডিমান্ড করছে, সেই ডিমান্ডটা আপনি মনে করেন আমি ফুলফিল করে দিচ্ছি, কিন্তু আমি কোন ইন্টারেস্টে, আমার স্বার্থটা কোথায়, আমার কি পাওয়া থাকলো? আজকে ভারত থেকে ভারতে যাওয়ার একটি রাস্তা তৈরি করে দেওয়ার জন্য বর্তমান সরকার উঠে পড়ে লাগছে। আর আবার একটা জিনিস, বাংলাদেশে এখন একটা জুজুর ভয়, বুঝছেন? আমার কাছে মনে হয় যে একটা জুজুর ভয় একটা মানে সবার কাছে আপনি উপস্থাপন করা হয়েছে। যেহেতু আমি যেহেতু একটা রাজনৈতিক সংগঠনের সাথে যেহেতু জড়িত আছি, আমারও যেহেতু তারপর আমাদের যেহেতু একটা ঐক্য জোটের বিষয়ও মনে করেন আছে, জুজুর ভয়টা হচ্ছে যে কি, যে দেশে আওয়ামী লীগের আসলে বর্তমান সরকারের মনে করেন দুইটা ওদের আসলে ভীষণ মিশন আসলে কি, ভীষণ মিশন আমার কাছে মনে হয়েছিল কি যে ক্ষমতা আসার আগে তাদের দুইটা জিনিস ছিল। একটা হচ্ছে যে আপনার বঙ্গবন্ধু খুনিদের বিচার করতে হবে, আর একটা হচ্ছে যে কি যুদ্ধপরোধী ইস্যু। তা প্রথম ইস্যুটা কিন্তু তাদের শেষ, আমার কাছে মনে হয় যে তারা মনে হয় শেষ করে ফেলেছে। ভাই আমাকে কি 2 মিনিট দাও যাবে? এখন একটা ইস্যু কিন্তু শেষ, আরেকটা হচ্ছে যে এখনো সেই জুজুর ভয়। কোনো কিছুতে আমরা আমাদের দলের পক্ষ থেকে কিন্তু স্ট্যান্ড কিন্তু এরকম যে আমাদের যে দলের যিনি প্রতিষ্ঠাতা উনি নিজেই ছিলেন সেক্টর কমান্ডার, উনি নিজেই স্বাধীনতার ঘোষক। সো এখানে আমরা কিন্তু কোনো সময় বলি নাই যে আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই না, আমরা বলি যে যুদ্ধাপরাধীদের অবশ্যই বিচার চাই, কিন্তু সঠিক বিচার চাই। আমরা যেমন যুদ্ধাপরাধীদের যেমন বিচার চাই, তেমন শেখ হাসিনা অজেদের যিনি বিআই আছেন তার বিচার চাই। আমরা ওই যে কামরুল ইসলাম আছেন, উনি খুব ভালো কথা বলেন আর ঘামেন কথা বলতে গেলে, আপনারা জানেন। ওনার ভাইও কিন্তু পিস কমিটির চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ, আমরা কিন্তু সাথে সাথে ওনাদেরও কিন্তু বিচার চাই। বিচার আমরা সবার চাই, মানে সমভাবে যদি বিচার যদি হয় তাহলে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই, আমরা তো অবশ্যই বিচার চাই। কিন্তু এখন ঘটনাটা হয়েছে কি যে কোনো কিছু আমরা যদি বলি যে এই যে ট্রানজিট আমাদের অর্জনটা কি, বাংলাদেশ কি পাচ্ছে, বাংলাদেশ কি কিছু পাচ্ছে, তখন বলতেছে যে এরা যুদ্ধপরাধীদেরকে বিচারকে বানচাল করার জন্য এরা আজকে এই সমস্ত ইস্যু তৈরি করেছে। আবার যদি আপনি কোনো হরতাল যদি দেন বা কোনো কিছু যদি হয়, বলে যে এইটাও যুদ্ধপরাধীদের ইস্যুটাকে নিয়েই করছেন। আবার যদি ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে আপনার কোনো মানে সমাবেশও যদি করেন, বলে যে আরে ভাই বুঝলেন না, আপনার এটা আসলে এদের মনের কথা না। এদের মনের কথা হচ্ছে যে কি, যে খালেদা জিয়াকে কেন বাড়ি থেকে বের করে দেওয়া হলো, তারেক রহমান কোকর নামে মামলা আছে, এইগুলোকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এটা করতেছে, এবং এরা আসলে দেশের মঙ্গল চায় না। এরা দেশকে এত বেশি ভালোবাসে, আমি আবারও বলছি যে 1971 সালে স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের কতগুলো নেতা আপনার সম্মুখ যুদ্ধে ফাইট করেছিলেন। এইটা যদি তথ্যপাত্র যদি কারো যদি মনে করেন যে থেকে থাকে, তাহলে আমার খুব জানার খুব আগ্রহ। আমি বলবো যে তৎকালীন সময়ের প্রয়োজনে আমাদের দেশের আপামর জনসাধারণ কিন্তু তখন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আর তৎকালীন যারা যে সমস্ত নেতৃবৃন্দ ছিল তাদেরকে কিন্তু দেখা যেত আপনার কলিকাতার বিভিন্ন অলিগলিতে রাস্তাঘাটে কিন্তু তাদেরকে মনে করেন দেখা যেত। এখন সেসব ইতিহাস বলতে চাই না। হ্যাঁ, তা আমার সব থেকে ভালো লেগেছে আজকের যারা আয়োজক, তাদেরকে তো আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আজকের আপনারা যে ইস্যুতে আপনারা যেটা আজকের যে এই আলোচনার মাধ্যমে আমার মনে হয় যে দেশ বিদেশে আপনারা এই বিষয়টাকে নিয়ে সবার ভিতরে সচেতনতা তৈরি হবে, এবং এই সরকারের এই দেশ বিরোধী
ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা কিভাবে এই ট্রানজিট ইস্যুটা যাতে কোনোভাবে বাস্তবায়িত না হতে পারে সেই ব্যাপারে সর্বাত্মক আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মল্লিক।